ফরিদপুরে পদ্মার ভাঙনের সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু। টিটু, নদী ভাঙনের সবশেষ খবর জানাবেন। এলাকায় কি কি ক্ষয়ক্ষতি হয়েছে, এছাড়া প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? চৈতি ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতুব্বরের ডাঙ্গি এলাকা গত 1 মাস ধরেই কিন্তু পদ্মা নদী ভাঙছে। আর এই ভাঙনের কারণে এই এলাকার বাড়ি ঘর এবং ফসলি জমি এরই মধ্যে বিলীন হয়ে গেছে। একই সাথে ভাঙনের মুখে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি কমিউনিটি ক্লিনিক ও একটি মসজিদ সহ বেশ কয়েকটি স্থাপনা। তো এখানকার মানুষ বলছেন যে এই নদী ভাঙনের কারণে তারা কিন্তু বারবার প্রশাসনের কাছে জানিয়ে আসছিল যে দ্রুত যাতে এই সংস্কার কাজ শুরু হয় অথবা নদী ভাঙন থামানোর কাজ শুরু হয়, কিন্তু এখানে প্রশাসনের উদ্যোগে গত 1 মাসে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যে কারণে অর্ধ কিলোমিটার এলাকা কিন্তু এরই মধ্যে নদীগর্ভে চলে গেছে। যদিও গতকাল আমার সাথে কথা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে, তিনি জানিয়েছেন যে দ্রুত সেখানে আপৎকালীন যে ব্যবস্থা সেটি গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আপাতত বালুর বস্তা ফেলে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করা হবে সেটি জানানো হয়েছে। যদিও গতকাল বিকাল পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত বালুর বস্তা ফেলার কাজ শুরু হয়নি, তো আজকে সকাল থেকেই বেশ কয়েকটি পয়েন্টে বালুর বস্তা ফেলা হবে এমনটি জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। আমি কথা বলেছিলাম ফরিদপুরের জেলা প্রশাসকের সাথে, তিনি কিন্তু জানিয়েছেন যে এখানে আসলে স্থায়ী বাঁধ নির্মাণ করা দরকার। আর স্থায়ী বাঁধ নির্মাণ করা সেটি শুকনো মৌসুম ছাড়া সম্ভব নয়, আর সেজন্য বড় পরিকল্পনা দরকার। তো তিনি জানিয়েছেন যে আগামী শুকনো মৌসুমে বড় পরিকল্পনার মাধ্যমে এই এলাকাতে যে একটি স্থায়ী বাঁধ নির্মাণ করা যায় কিনা সেই বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে ভেবে দেখা হবে এবং উদ্যোগ নেওয়া হবে। চৈতি। টিটু, ধন্যবাদ আপনাকে। ফরিদপুরে পদ্মার ভাঙনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু।